সময় রেখে দিত সকাল হইতে না হইতে পুলিশ কারে ধরে লেগে গেল। ব্যাপারটা তো মুন্সি সাহেবের কইতে হয়। তুমি যে কি কও, মুন্সি সাহেবের কানে না দিয়া রাত বিরাত পুলিশ কারে ধরে লেগে যাব। যাক, যারে নেক ওই আল্লাহ পাক হেফাজত করবো। তোমরা কাম করো, তোমরা মাস্টারের বাড়িতে আয়ো, আমি বাড়িতে হই আই। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আসেন, আপনারা আসেন সাথে। বলেন। আচ্ছা ঠিক আছে, আমি চাষমানে ডাক দিতেছি। আচ্ছা যাও যাও। চাষমা, সরাফত ভাই আইছে। সকালে কি মনে করি আজ মসজিদে গেলেন না যে, ব্যাপারটা কি? না রে বাবা, গেলাম না, শরীরটা খুব একটা বেশি ভালো যাইতেছে না। তার মধ্যে হাঁফানি শ্বাসকষ্টটা একটু বাড়ছে, তাই আজকের মতো নামাজ খান ঘরে আদায়। আচ্ছা ভালো করছেন। আচ্ছা, এই মুন্সি সাহেবের খবর কি কও দেখি? আরে তিনারে নাকি আজ সকালে পুলিশ ধরে নিয়ে গেছে। কও কি? ব্যাপারটা সত্য হইলে তো। আচ্ছা তোমার জানলা কই থেকে? ভোরবেলা আমরা যখন ফজরের নামাজ পড়ে বাড়ি যাইতেছি তখনই সবাই তো বলাবলি করতেছে। এতক্ষণ নিশ্চয় সারা গ্রাম ছড়াই পড়ছে। এই চাচা, একটা কিছু করতে হইব। এই মুন্সি সাহেব এবার বিনা দোষে আমরা জেল খাটতে দিব না। ও, একটা কিছু করতে হবে চাচা। হ্যাঁ, একটা কিছু তো করতেই হইব, তবে তার আগে ব্যাপারটা নিয়ে একটু ভাইবে লই। মাস্টার কলিম সাহেব, আসসালামু আলাইকুম। এই চাচা বহ বহ। আরে কেরামত সরাসরি তোমরা আছো দেখি। তাবুল ভাই, কথাটা নিশ্চয় তখন তোমার কানেও গেছে। হ্যাঁ শুনছি। তখন কি করবা, কিছু ভাবছো? কি অপরাধ আমগো মুন্সির, যে মুন্সি গ্রামে সবার লাগিয়া জান পরাণ সব উজাড় করে দেয়, যে মুন্সি পরিবারের নুন খাইয়া আজ আমরা এতগুলা মানুষ টিকা রইছি, যে মুন্সি নিজের সহায় সম্পত্তি সব বিক্রি করে দিয়া গ্রামে স্কুল দিছে, মসজিদ মাদ্রাসা দিছে, তোমারে বানাইছে স্কুলের মাস্টার। আজ আজ মুন্সি সাহেবের এমন বিপদের দিনে আমরা কেমনে চুপ করে থাই? তোমার কি কিছু মনে নাই আবুল ভাই? তোমার কি কিছু মনে নাই? মনে আছে, আমার বাবা কিছুই মনে আছে কলিম ভাই, কিছু ভুলি নাই, সব মনে আছে, কিন্তু কি করব? হেডে তো হাততাছি। এ কান দেখে না রে, এ বাইরে কান দেখে না, দেহ বিমতি। মুন্সি বাড়ি বলা শুনতাম। সকালবেলায় পুলিশ এসে দাদা ভাইকে ধরে নিয়ে গেছে। দাদা ভাই তোমাকে এই চিঠিটা দিতে বলেছে। হায় আল্লাহ, কোন পরীক্ষায় তুমি আমায় ফেললে? কোন পরীক্ষা? আবুল ভাই, মুন্সি সাহেবের সিডি কি লিখছে? সিডি এত করে শুনে করে বুঝলাম মুন্সি সাহেবের পুলিশ ধরে লিয়ে দিছে, কইছে
তেনারাই না তিনারে আমাকে কাছে রাখতে। তাই নাকি? এইটা তো তাহলে আমাকে খুশ নসিব। অবশ্যই অবশ্যই খুশ নসিব, অবশ্যই খুশ নসিব। যাও ভিতরে যাও, ভিতরে লয়ে যাও। বাবুল ভাই এখন কি করতে বলে সিদ্ধান্ত নিছো? তোমরা কি করতে বলো? তুমি তুমি থানায় যাও। থানার দারোগা হুনছি, থানার দারোগা হুনছি একরকম ভালো মানুষ। আরে বেশ, এইটা ওদের বাহ্যিক ভদ্রতা ছাড়া কিছু না। ওইখানে যাওয়ার চেয়ে অন্য কোনো চিন্তা করো। না চাচা, অন্য কোনো চিন্তা করা যাবে না। আপনি থানায় যান, আপনি স্কুলের মাস্টার, এলাকার মুরব্বী মানুষ। থানার দারোগা আপনার কথা আলাদা পাবো না। থানার দারোগা তোমার কথা ফেলতে পারবো না। গ্রামে তুমি সকলের সম্মানের পাত্র, তোমার অনুরোধে দারোগা একটা কিছু বিবেচনা করবোই। তুমি যাও। চাচা আপনি থানায় যান, টাকা পয়সা যা লাগে আমরা দেখবো। আমরা তো আছি। ঠিক আছে, তোমরা যখন এত করে কইতাছো তাহলে না গেলাম। আজকে তো বেলা উঠে গেছে, আজকে তো যাওয়া যাবে না। এক কাম করো, কাল সকাল দিক দিয়ে গান। তুমি কালাই যাও। হ্যাঁ, কত রেডি থাকলো। হ্যাঁ, কাল সকালবেলা আমি দেখা করবো। আচ্ছা তাহলে আমরা যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চাচা আমার একটু সমস্যা ছিল। তোমার আবার কি সমস্যা? আপনারা বললে কালকে একটু সদর হাসপাতালে যাইতে হইব, লেগা একটু দেরি হয়ে পারে। আচ্ছা, হাসপাতাল থেকে কাম সেরে তারপর তুমি আইও, বুঝলো তো? আচ্ছা যাই চাচা তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মাস্টার আমি আর দেরি না করি, দেখায় যাও। না 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 না। আচ্ছা, আসসালামু আলাইকুম। স্যার কিছু লাগবে? না থাক। স্যার, কুসুমপুর থেকে একজন লোক এসেছেন, তিনি আপনার সাথে দেখা করতে চান। কুসুমপুর থেকে? জি স্যার। কি নাম বললেন? আবুল মাস্টার স্যার। আবুল মাস্টার? জি স্যার। ও আই সি। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দাও। ওকে স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ মাস্টার সাহেব, যে বসেন। তো অনেকদিন পর আপনার সাথে দেখা, আজ হঠাৎ কি মনে করে? কেমন আছেন? বলছি আছে কোন রকম আর কি। তো আপনারা যা শুরু করেছেন, ভালোভাবে থাকতে দিলেন কোথায়? কেন আমরা আবার কি করলাম? একটা কিছু তো করছিলই দারোগা সাহেব। আপনারা কি মুন্সি সাহেবের ব্যাপারে কথা বলতে এসেছেন? ব্যাপারটা ঠিক তাই দারোগা সাহেব। দেখুন মাস্টার সাহেব, মুন্সি সাহেবকে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে। তিনি আপনাদের এলাকার এনজিও, আমরা প্রগতিশীল থেকে কিছু টাকা লোন নিয়েছিলেন, কিন্তু সময় মতো তা আর পরিশোধ করতে পারেননি। আর তাছাড়া কুসুমপুরের বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি করার ব্যাপারেও আমরা তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি? উন্নয়ন কর্মকাণ্ডে বিঘ্ন সৃষ্টি বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমরা প্রগতিশীল নামের ওই এনজিও
প্রগতিশীলতার দোহাই দিয়ে সমাজে উচ্ছৃঙ্খলতা ছড়াবে, পরিবার উন্নয়নের নামে এলাকায় পর্দানশীল নারীদেরকে ঘর থেকে বের করিয়ে দিয়ে পারিবারিক বন্ধন শিথিল করবে, কৃষি ঋণ দেওয়ার নামে অসহায় দরিদ্র চাষিদেরকে শোষণ করবে। আর এসবের বিরুদ্ধে প্রতিবাদ করাকে আপনি বিঘ্ন সৃষ্টি বলছেন? সমাজ উন্নয়ন কোনটা দারোগা সাহেব? চড়া সুদের জাতাকলে ফেলে অসহায় দরিদ্র কৃষকদেরকে শোষণ করা নাকি? দেখুন, ওরকম ঢালাভাবে বলে তো কোনো লাভ নেই। তাদের বিরুদ্ধে আপনাদের যদি সত্যিই কিছু বলবার থাকে তো থানায় এসে সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ দাখিল করুন। আর যে দেনার কথা বলছেন, মঞ্জু সাহেব সম্ভবত 1998 সালে স্কুল প্রতিষ্ঠার নামে তাদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। এনজিও কর্মকর্তা এলাকায় প্রভাবশালী ব্যক্তি বলে তার সাথে সম্পর্ক নেওয়ার অভিপ্রায়ে তাকে বিনা সুদে টাকাটা ধার দিয়েছিলেন। তাও চুক্তি ছিল 10 বছর মেয়াদে তা পরিশোধ করা হবে। আসলে আসলে এই ব্যাপারটা আমি ঠিক জানি না। তারা অভিযোগ করলেন মুন্সি সাহেব মেয়াদ পূর্তির পরেও দেনা পরিশোধে ব্যর্থ হয়েছেন। আর হের লেগে কোন রকম তদন্ত ছাড়াই একটা মানুষের খাওয়া কিভাবে আটকায় ধরে এলেন? দেখুন, তদন্ত করে কেউ কখনো আসামি গ্রেফতার করে না, বরং আসামিকে গ্রেফতার করে তাকে পুলিশ হেফাজতে রেখেই ইনভেস্টিগেট করতে হয়। তাই বলে একটা অভিযোগ হাসান আমিসা হেটা আপনারা দেখবেন না? তুমি থামো কেরামত। দারোগা সাহেব, কিছু মনে করবেন না। এখন যখন জানলেন তো একটা ব্যবস্থা করেন। এখানে এখানে আমার কি বা করার আছে মাস্টার সাহেব? তবে আপনারা একটা কাজ করতে পারেন, ওই আমরা প্রগতিশীলের মহাপরিচালকের সঙ্গে একবার দেখা করে আসতে পারেন। তাকে বলে করে যদি কেসটা কোনোভাবে উইথড্র করাতে পারেন তাহলে আমাদের আর কোনো আপত্তি থাকবে না। দারোগা সাহেব, এটা স্যার কোনো উপায় নাই। সরি, এক্সট্রিমলি সরি। তাহলে মন্ত্রী সাহেবের লোক একটু দেখা করুন যাইব? হ্যাঁ, নিশ্চয়ই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। স্যার, ওনাদের ভেতরে নিয়ে যাও। ওকে স্যার, আসুন। চলো আসি দারোগা সাহেব। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সেন্ট্রি। ইয়েস স্যার। ওনারা চলে গেছেন? জি স্যার। ঠিক আছে, মুন্সি সাহেবকে নিয়ে এসো। ওকে স্যার। আর শোনো, জি স্যার। তার আগে ওনার ফাইলটা নিয়ে এসো। কত নম্বর ফাইল স্যার? ফাইল নম্বর 120। ওকে স্যার। স্যার। ঠিক আছে স্যার, মুন্সি সাহেব না থাক, তার আর দরকার নেই। ওকে স্যার। কুসুমপুর থানার ওসির নাম্বারটা কত? হ্যালো, ওসি সাহেব। কি বলছে? কে, রহমান সাহেব? জি 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 জি, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো। তা আমি আসতে চাচ্ছিলাম। আপনি আসছেন? অফকোর্স অফকোর্স, ওয়েলকাম। আপনার সাথে কিছু জরুরি বিষয়ে আলাপ ছিল। জি 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 জি। আপনার কাজ হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, আজকেই আসবো। ওকে ওকে, বেস্ট অফ লাক। আচ্ছা চলুন। সেন্ট্রি। ইয়েস স্যার। এনজিও পরিচালক রহমান সাহেব আসছেন, উনি আসলে ওনাকে ভেতরে পাঠিয়ে দেবেন। ওকে স্যার।
সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ। তা কেমন আছেন? এই চলছে আর কি। তা বাসা তো এখান থেকে মাত্র 25-30 গজ দূরে, আসা কিংবা যাওয়ার পথে তো একটু আসতে পারেন। তা পারি বটে, কিন্তু আপনিও তো আসতে পারেন। পাগল না, এটা কি অতিথিশালা? এখানে কেউ কি সাধে আসে? তাই বলুন, তা আজ এলেন কোন সাথে? আপনাকে কংগ্রেচুলেশন জানাতে। আমাকে কংগ্রাচুলেশন জানাতে? ওই যে মুন্সি সাহেব ব্যাপারে, আপনি তাকে অ্যারেস্ট করেছেন। তা করেছি, কিন্তু কাজটা কি ঠিক হলো রহমান সাহেব? কেন কেন ঠিক হবে না কেন? মুন্সি সাহেব এলাকার সম্মানিত লোক, ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, জনপ্রিয়তা কম নয়, আর সামনের নির্বাচনে প্রার্থী হবার একটা সম্ভাবনা তার আছে। আরে রাখেন আপনার নির্বাচনী প্রার্থী। কেন ওই পদের জন্য আমাকে কি একেবারে বেমানান মনে হয়? আরে না না রহমান সাহেব, তা বলছি না, কিন্তু কিন্তু গ্রামের গুরুজন ওই আবুল মাস্টারও আছে তার সঙ্গে, আর লোকজন তো আছেই। তারা কি একদম চুপচাপ থাকবে বলে মনে করেন? আবুল মাস্টার? আরে ওটা তো একটা চামচিকা। তা কত বেতন পায় মাস্টারি করে? তার উপর দিয়ে মাসিক হারে কিছু ঢেলে দিলেই হবে। ওনারা এসেছিলেন এখানে এই তো একটু আগে। তাই নাকি? হ্যাঁ। তা আপনি কি বললেন? বলেছি আপনার সাথে দেখা করতে, হয়তো যাবে দু একদিনের মধ্যেই। গুড, ভেরি গুড। আসল বেটার, সমাজ উদ্ধার করবে, ধর্ম রক্ষা করবে, পরিবার বাঁচাবে, যত সব ছোট লোকে কাজ করবে। আজ তাহলে উঠি, আপনার ভাবিকে নিয়ে একটু ক্লাবে যেতে হবে। ওহো, ভুলে গিয়েছিলাম। আপনার জন্য না না রহমান সাহেব, ওসবের কোনো দরকার নেই, আপনার কাজ হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকুন। কি যে সব কনজারভেটিভ মাইন্ড নিয়ে চলেন না, আপনাদেরকে নিয়ে আর পারা গেল না। ওকে, ঠিক আছে, আসি তাহলে। ঠিক আছে রহমান সাহেব, আবার দেখা হবে। ওকে, গুড বাই। কি ব্যাপার, ছুরিপাড়া গ্রামের সব মহিলা কিস্তি দিচ্ছে না কেন? স্যার, ওই এলাকার কিছু মহিলা তো ঝামেলা করছে, কিস্তি দিতে চাচ্ছে না। দিতে চাচ্ছে না মানে আদায় করতে হবে, না দিলে প্রয়োজনে ঘর থেকে ডেক পাতিলা যা আছে সব বের করে নিয়ে আসতে হবে। আজকের মধ্যে এই কিস্তি আদায় করবে, বুঝলেন? জি স্যার। হ্যাঁ, যান। দেখেছিস অবস্থা? ছুরিপাড়া গ্রামের লোকজন বেশি সুবিধার না, বুঝলি? হ্যাঁ। আচ্ছা সেজা, স্যার আমাদের আজকে এত জরুরি তলব করেছে, ব্যাপারটা কি রে? কি আর হবে, নতুন কোন পরিকল্পনা এটেছে হয়তো। মুন্সি সাহেবের গ্রেফতারের ব্যাপারটা নিয়ে তুই কি কিছু ভাবছিস? আরে ও নিয়ে তো ভাবাভাবির কি আছে, তবে গ্রামে বেশ সারা পড়েছে। যাকে ওসব কথা বাদ দে, শোন আমার কিছু মনের কথা শোন। তোর আর মনের কথা কি হবে? নতুন কোন প্রিয়দর্শিনীর সন্ধান পেয়েছিস? এই তো। আরে ঠিক ধরেছিস, এই না হলো বন্ধু। তা মেয়েটি কে? ওই যে কুসুমপুরের শিউলি, আহ কি চমৎকার, যেন সত্যিই শরতের শিউলি। দেখলে মনে হবে শিউলির মতোই বৃন্তচ্যুত হয়ে অসহায় ভাবে পড়ে আছে, অপেক্ষা করে আছে কেউ একজন সাদরে তুলে নেবে। ও কিরে, ঘুমিয়ে গেলি নাকি? বলি বালিশ দেব? আরে সাদের বালিশ, যদি না থাকতো দেশে থানা আর পুলিশ, আদালত আর সালিশ, তাহলে কবে মেয়েকে তুলে এনে। তা মেয়েটি কারটা জানিস? কেন আমার? হ্যাঁ, তোর মেয়ে? হ্যাঁ, ইয়ে না মানে আমার জন্য আর কি। বুঝেছি, তোর মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, বলতে পারিস। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। শোন, মেয়েটি কলিমুদ্দিন। সে যাই হোক, আমি এখন প্রেমের জ্বরে মরেছি কেঁপে, দাও না মুখে চার মুভিটার, উঠে যে গেছে সারে। কোন ডাক্তার? বুঝলাম, কিন্তু বড় কঠিন জায়গায় চোখ গিয়েছে তোর। তা মেয়েটিকে কিভাবে পাবি মেরে প্যারে দোস্ত? সে কথাই তো ভাবছি হে মে প্যারে দোস্ত। মেয়েটিকে দেখার পর দিন থেকেই আমার শূন্য পাকস্থলীর মধ্যে রঙিন প্রজাপতি ডানা চাপড়াচ্ছে। তাকে আমার চাই, প্রয়োজনে তার জন্য কোল দরিয়ায় ভেলা ভাসাবো, চণ্ডীদাসের মতো 1 যুগে 12 বছরের বর্ষি বাইব। প্রেমের মরা জলে ডুবে না। ওই টাইটানিক দেখেছিস? দেখেছি। দেখেছিস? সেখানে নায়িকা যখন নায়কের হাতটা ছেড়ে দেয়,
তখন নায়ক কেমন সুসুর 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 করে পানির নিচে তলিয়ে যায়। অতএব প্রেমে মারা জলে ডুবে না, এই কথাটা ঠিক না। আরে ধর, তুই হচ্ছিস আমাদের প্রেমের টাইটানিকের যাত্রাপথে এক হিমশৈল, যত সব অলক্ষণে কথাবার্তা। তোকে একটা পরামর্শ দিই, এই কলিমদ্দির আর্থিক অবস্থা বেশি ভালো না, ঘরে সুন্দরী মেয়ে ছাড়া তার আর কেউ নেই। তাই বলছিলাম কি, স্যারকে বলে আমাদের অফিসে যদি শিউলির একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারিস, তাহলে কাছেও পাওয়া যেত, আর তুই ইচ্ছে করলে আর 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 কি, আর তুই বিয়েটাও সেরে ফেলতে পারিস। আরে ধর, বিয়ে করে কি? ওটা তো একটা ধর্মীয় শৃঙ্খল ছাড়া আর কিছুই না। আমরা বিয়ে করব না ঠিক, কিন্তু একই সঙ্গে থাকবো, একই ছাদের নিচে। তার মানে লিভ টুগেদার। এই হুন্ডার শব্দ হলো, নিশ্চয় স্যার আসছে, এই কাজে মন দে। গুড মর্নিং ইয়াং গাইস। গুড মর্নিং স্যার। কেমন আছেন? ফাইন ফাইন স্যার। স্যার প্লিজ বসুন স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। তা আপনাদেরকে বলেছিলাম কিছু স্লোগান তৈরি করার জন্য, করেছেন? জি জি স্যার, একটা আপনাকে শোনাই স্যার। বলুন বলুন। এই ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথাই চলবো না। এই যেমন ধরুন স্যার, ধর্মের দোকায় ভুলবো না, এই বোরকা গায়ে তুলবো না। এক্সিলেন্ট এক্সিলেন্ট, চমৎকার হয়েছে। এবার স্লোগানগুলো সুন্দর করে লিখে গ্রামের দেওয়ালে দেওয়ালে ঝুলিয়ে দিন। স্যার আমরা অফিসেও ঝুলিয়ে দিয়েছি স্যার, এই তো দেখুন। চমৎকার চমৎকার হয়েছে, খুবই ভালো লাগছে আমার কাছে। স্যার এগুলো এখন গ্রামের দেওয়ালে দেওয়ালে ঝুলিয়ে হ্যাঁ, দেবো। খুব শীঘ্রই এই কাজটা করতে হবে। ওকে স্যার, ওকে স্যার। এক্সকিউজ মি, আরে আসুন আসুন, ও অনারেবল মাস্টার, প্লিজ কাম হিয়ার, কাম হিয়ার। সিট ডাউন, সিট ডাউন। কি চলবে? হট ওর কল? ধন্যবাদ। একটিও না, আসলে আমরা এখানে কোনো আনন্দ করতে আসিনি, তবে এসেছিলাম ওই মুন্সি সাহেবের ব্যাপারে। আচ্ছা, তিনি তো সমাজে কোনোদিন কারো কোনো ক্ষতি করেননি, আর আপনারা খুব ভালো করে জানেন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অ্যাবসলিউটলি অনেস্ট ম্যান। তবে কেন তাকে আপনারা? ইয়েস আই নো, বাট যে লোক আমাদের কাজে বিঘ্ন সৃষ্টি করবে তাকে তো আর নির্বিবাদে বসে থাকতে দেওয়া যায় না। বিঘ্ন সৃষ্টি আপনারা যা করছেন তার বিরুদ্ধে? দেখুন, ওগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই না, ওগুলো অফিসিয়াল ম্যাটার। দোহাই দোহাই লাগে আপনাদের, এমন একটা নির্দোষ সরল সোজা মানুষের আপনারা খাওয়া আটকে রাখেন না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনাদের অভিপ্রায়। আমরা নয় আমাদের কোম্পানির একটি লভ্যাংশ মাসিক হারে আপনাদের কিছু দিয়ে যাব। মুখ সামলায় কথা কোন পরিচালক সাহেব, আমরা 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 গরিব হইতে পারি, কিন্তু বিক্রি হয়ে যাওয়ার মতো ছোট আমরা হই নাই। আপনারা কি ভেবেছেন যে কারিকে এই টাকা ঢেলে দিলে সবকিছু ঠান্ডা হয়ে যায়? চিৎকার করবেন না, ইটস এন অফিস, একে ডেকোরাম আছে। আমার অফার যদি আপনারা অ্যাকসেপ্ট করেন দেন ওয়েলকাম, আদারওয়াইজ গেট আউট। তার মানে আপনি আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে বলছেন? হ্যাঁ, আই মিন ইট, বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান। কলিম ভাই চলো, এখানে আর এক মুহূর্তও নয়, চলো। রমেশ, যত সব ছোট লোকের বাচ্চা। ভাই আরে কই যাইতেছ? হ্যাঁ কাম করে না জানে, কই যাইতেছ? ও কলিম চাচা দেখলে এদিকে আইতাছে। তো তোমরা কি করবা ঠিক করছো? কি করমু একেবারে ঠিক করি নাই, তোর মনে হইতেছে জনসভা করইব। জনসভা? জনসভা কেন? আরে গ্রামের মানুষের জায়গায় তুলতে হইব না,
এর লেগা জনসভা হইলো আসল কাম। তা ঠিকই কইছো, কিন্তু এরা আবার গন্ডগোল করবো না তো? কেন গন্ডগোল করবো কেন? শুনছি মাস্টার সাহেব থানা থেকে আগে পারমিশন লইছে। ওই যে এই দিন এনজিও অফিস থেকে অপমানিত হইয়া ফিরে আসার পর এই কাম করছে। আর যদি কোন রকম গন্ডগোল করবারই চায় তাইলে কি আমরা হাতে চুরি করে বসে থাকুম? কিন্তু এখন মেলা দেহা দরকার হলে শহর থেকে ভাড়া করে মাস্টার আনবো, তখন দেখবা ওই থানা পুলিশ গিয়ে পক্ষ নেবো। আরে আনে আনুক, শহরের মাস্তানি শহরে, ওইসব গ্রামে চলবো না। আরে হ্যাঁ পিস্তলের গুলি মিস হইবার পারে, আমগো লাঠির বাড়ি মিস হইব না। কেরামত এগুলো তোমার রাগের কথা, আবেগের কথা, এগুলো যা আছে এই তুলনায় আমার কিছু নাই। কেডাই কইছে আমগো কিছু নাই? আমগো সব আছে। মাস্টার চাচার মতো বুদ্ধিমান নেতা আছে, কলিম চাচার মতো মুরব্বী আছে, আর আমগো মধ্যে একতা আছে। আর এই যে মাটির মানুষের বুক ভরা ভালোবাসা আছে, আর মাথার উপর আল্লাহ আছে। কেন তুমি মনে হয় ভয় পাইতেছ নাকি এর মধ্যে আবার বিক্রি হয়ে গেছো? খবরদার কেন ভাই অমন করে কত মনে করলাম, তাহলে কিন্তু আমি সত্যি রাগ করুম। আমি শুধু আমার মনে দুশ্চিন্তা গুলো তোমার কইলাম, এর মানে তো বিক্রি হয়ে গেছি না। আচ্ছা ঠিক আছে, চলো মাস্টার বাড়ি যাই। এখানটাই রে, হ্যাঁ একটু উঁচু করে দিস। উঁচু করে, তাহলে তুই আমাকে ধাক্কা দে। হ্যাঁ উপরে উঠাস কিন্তু। ওরে বাবা তুই ভারী কত, আর একটু উঠানো থাকবে এখানে রে। হ্যাঁ তাড়াতাড়ি কর। আচ্ছা ঠিক আছে, গুড মর্নিং। গুড মর্নিং। তা কি করতেছেন আপনারা? এই তো পোস্টার লাগাইতাছি। এই পোস্টার? হ্যাঁ। দেখি কিসের পোস্টার? সামনে আমাদের সচেতন নারী সম্মেলন, এই তারই পোস্টার লাগাইতাছি। ধর্মের ধোকায় ভুলবো না, বোরকা গায়ে তুলবো না। এনজিও ভাইরা বোরকা গায়ে দেওয়াটার আপনারা ধর্মের ধোকা কইলেন কেন? নয়, এই প্রকৃতি সুন্দর, আর এই সকল সৌন্দর্য তো আমাদের জন্যই। নারীও তেমন প্রকৃতির একটা সুন্দর সৃষ্টি, একে বোরকা দ্বারা আবৃত করে রেখে সেই সৌন্দর্য থেকে বঞ্চিত করার কোনো মানে হয় না। এর মানে খুব সহজ। যেমন ধরুন ফুল, এটা কি করে, তার রঙিন পাপড়িগুলো চারিদিকে মেলে ধরে, সেখান থেকে মৌমাছিরা এসে ইচ্ছে মতো মধু নিয়ে যায়। আরে নারী তো হচ্ছে সেরকম একটা ফুল, যার সৌন্দর্য হবে সবার জন্য উন্মুক্ত। কেন গানটি শুনেননি? আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দোলি আনন্দে, আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ফুল গো। ওই তখন মা বোন কিছু আছে? কি মুশকিল, এখানে মা বোনের প্রশ্ন আসছে কেন? আর মা বোন থাকবেই বা না কেন? আপনাদের মাই তো আমাদের মা, আপনাদের বোনই তো আমাদের বোন। বাবা এডো গো তো গো মানে আম গো। আরে আমার মোহব্বতের আলো খাত। ওই তখন মা বোন থাকলে হেগো গিয়া কয় ইচ্ছা মতো সুন্দর বিলু করুক, আমগো মা বোনটা আমরা দেব না। দেখুন আপনি কিন্তু বেশি বাজে বকছেন, আপনি আমাদের ইনসাল্ট করছেন। আফটার অল আমরা সোশ্যাল ওয়ার্কার, আমাদের একটা প্রেস্টিজ আছে। এই কি আছে? এই প্রেস্টিজ এ কতটা তো লাইডা। এই যেদিকে থেকে আইছস সেদিকে রাস্তা মাপ, নাইলে কিন্তু বেশি ভালো হইব না। দেখুন আপনারা কিন্তু বেশি বাজে বকছেন। হ্যাঁ খবরদার বলে দিচ্ছি, বেশি ভালো হবে না। হ্যাঁ এই ভালো হওয়ার দরকার নাই, যে দিক থেকে আইছস সেদিকে রাস্তা মাপ পেলাম। দেখেছেন যত সব কনজারভেটিভ রাবিশ। হ্যাঁ কেন ভাই আবার দিকে ইংরেজিতে গালি দে, ধরো দেখি। হ্যাঁ ধরো দেখি। হ্যাঁ ধর শালা কর। এটা কাম দলে যা শুধু ভাই পেলাম দিকে তাকাবি না। চলো সরাবত মাস্টার বাড়ি যাই। আসো বহ কলিম ভাই বহ।
বেলা তো অনেক হয়ে গেল, এখনো তো কেউ আইতে আসে না। এইদিকে কেরামর সভাপতি দুইটাও দিয়ে দেরি করতেছে। আরে আইবো আইবো, কত অস্থির হইছো কে? আচ্ছা, নজিমউদ্দিন ভাইয়ের খবর কি? খবর তো আমি সবাই রই দিছি, তো নজিমউদ্দিন ভাই মনে হয় আইতে পারবো না। কে কি হয়েছে তা? শরীরটা বেশি ভালো দেখলাম না, কাল গেছিলাম বাড়ি, কইলো তোমরা মিটিং টিটিং কইরা ফেলাও, তোমরা যা সিদ্ধান্ত নিবা আমি মাইনালো মনে। আচ্ছা, ওই মতি সিনির বাপ কাশেমের বাপ এই হেগর খবর কি কৌদি? আরে হগলের ওই একই কথা। আসলে মাস্টার সাহেব, মুন্সি সাহেবের পরে তোমার উপরে গ্রামে কথা কোনের মানুষ ঠাকুর। হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। দেরি হয়ে গেল, এর লাগি আগে ক্ষমা চাইতাছি। আচ্ছা আচ্ছা, আগে বউ 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 এই বরফ দেন। মতি লাগবো না, আমরা এলাস না। বাবার দে। থাক থাক, কোন তারা দেন না, পিরেটা দেন। ছাই 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 বউ বউ। থাক। আচ্ছা মাস্টার, তো আমরা সবার কাজটা শুরুই করি। হ্যাঁ, আজকে সভার প্রধান ব্যক্তি হইল গিয়া আমাদের এই মাস্টার। আমার কি দরকার? চুপ করো মাস্টার। আর তোমরা আছো কেরামত শরাফত। আচ্ছা, এবার যদি তোমগো যদি কোনো কিছু কমনে থাকে তা কইতে পারো। আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, কও তইলে। এই চাচা, এই শুনলাম তারাও নাকি সামনে একটা কি সম্মেলন ডাকছে, আজ আইছিল। এই তারিখটা আমার খেয়াল নাই, তাই মনে হইতাছে তারা আমাদের সমাবেশ বানচাল করার জন্য একই দিন একই সময় তারা সমাবেশ সম্মেলন করতে পারে। এইডি আমার কথা। আচ্ছা, শরাফতে কি কিছু কইবা নাকি? হ্যাঁ, আমার কিছু করার আছে। এই আজকে ওই এনজিও কর্মকর্তা গুলো আইছিল, এই দেওয়ালে কি সব আজে বাজে পোস্টার লাগাইছিল। এই কি জানি ধর্মের ধোকায় ভুলবো না, এই বোরকা গায়ে তুলবো না, পরে আমরা ধইরা ইচ্ছা মতো দিছি। না না না, কামটা তোমরা ঠিক করো নাই। হ্যাঁ, আসলে ঠিক করো নাই। আচ্ছা বউ, তোমাকে কি আর অন্য কিছু করার আছে? না না, আর কিছু নাই। আচ্ছা, তো এবার আমাদের সবার শেষে মাস্টার সাহেব আমাদের সবার সামনে দুইটা কথা বলবে, আমরা মনোযোগ দিয়ে শুনি। মাস্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমার তেমন কিছু বলার নাই, তো কেরামর শরাফত যে চিন্তার কথা কইছে আমারও সেই চিন্তা আছে। তো কথা হইলো আগামী 10 তারিখ আমরা আমগর জনসভার তারিখ ঠিক করছি, ওইখানে সমাবেশ করতে হইলে আমরাই করব। আমি শুনলাম এই জায়গায় নাকি এরা নারী সম্মেলন ডাকতে পারে। তো কথা হইলো দারোগা সাহেবের লগে আমার আগে কথা হইছে, যদি জনসভা করতে হয় তাহলে আমরাই সেখানে জনসভা করব। আমরাই করব। আমার একটা অনুরোধ, আপনারা গ্রামে গ্রামে গিয়ে মা বোনদের সে শুরু করে সবাইরে বুঝায় কবেন সকলে নিয়ে জনসমাবেশে উপস্থিত হবে। তো আমার তেমন কিছু আর বলার নাই, আমি তাহলে বসি কলিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কথা ওই একটাই রইলো, আগামী 10 তারিখ আমরা সবাই সমাবেশ করব। হ্যাঁ, তো সময় তো বেশি নাই, তাহলে আমরা যে যার কাজে তাড়াতাড়ি লাগা পড়ি। হ্যাঁ, এই চাচা, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তো আমি যাই, তাহলে কেমন হতো লাগে? চলো। দেখো চারদিক দেখে শুনে যাই। আচ্ছা, ঠিক আছে। তো মাস্টার, আজকে তাহলে আমি যাই। আচ্ছা না, সাথে খাওয়া যাও। আরে না মাস্টার, আমি আসলে তুমি একদিনও না খাওয়া ছাড়ো না। আজকে অনেক কাম আছে মাস্টার, দেরি হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা ওইটাই রইলো। হ্যাঁ। তুমি এই গ্রামের বেবাকরে খবর দিও, আচ্ছা আর নজিমউদ্দিন ভাইয়ের খোঁজ খবর নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, জানি মনে, তুমি ব্যস্ত হইও না। আচ্ছা, আমি তাহলে বিদায় হই মাস্টার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল রে মতি, ভিতরে যাই। চলেন। সকাল করিয়ে দুপুর প্রায় হয়ে আসে, এদিকে কলিমউদ্দিন ভাইয়ের কোনো খবর নাই। এলাকার লোকজনের বা কি অবস্থা? না,
ব্যাপারটা আমাকে তো খুব ভালো দেখতেছে না। এই যে কলি ভাই, এটা তোমার হার সময় হইলো? হ্যাঁ, কও খবর কি? কও। খবর ভালো না মাস্টার, বলছি হেরা নাকি আজকে এখানে সম্মেলন করব। আরে এটা তো আগেই বুঝছি, থানা পুলিশের খবর কি? কও। আরে হেরা উল্টে গেছে গা। হ্যাঁ, এরা কি কয়? কি আর কইবো, 164 ধারা জারি করছে। আমার মনে হয় দারোগা সাহেবের উপর থেকে চাপ দিয়ে কাজটা করানো হয়েছে। আরে রাখো তোমার উপরের চাপ। হ্যাঁ, আগেই কইছিলাম এরা দুনিয়ার ভোকা। এর হইলো তো যে কোনো এক জায়গায় এরা টেকার গন্ধ পাইলেই হইলো। হ্যাঁ, আমি আগেই কইছিলাম। আরে চুপ করো, চুপ করো, অত মাথা গরম করো না, মাথা ঠান্ডা রাখো। ঠান্ডা মাথায় চিন্তা করো এখন কি করবা। আচ্ছা, 144 ধারা জারি করা হইলে এরা কি হেগো সম্মেলন বন্ধ রাখবো? না, তুই শুনছি হ্যাঁ আজকে সম্মেলনের বদলে আনন্দ ফুর্তির ব্যবস্থা করছে। আনন্দ ফুর্তির ব্যবস্থা তাইলেই আমরাও পিছু ঘটুম না। এইটা বিনা প্রতিবাদে ছেড়ে দেওয়া যায় না। এত বড় বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, একটা কিছু তো করতে। ওই হুনছা ওই হেনা নাকি বেঈমান দারোগা 144 ধারা জারি করছে। কোন রকম সমাবেশ করতে দিব না। 144 ধারা জারি করছে, তাহলে তো ব্যাপারটা তো বন্ধ হতো না। হ্যাঁ নাই কালকে এখানে মেলা বসাবো, আমার কোনো বুঝ দেবো, এটা কেমন কথা? এর একটা ব্যবস্থা করতে হইব। ওরা মনে করবো যে আমাকে কমজোর, এর একটা বিদ করতে হইব। মাস্টার তুমি আর চুপ করে থাকো না। না, সারুম না, আর বিনা প্রতিবাদে ছেড়েও দিও যায় না। তোমরা চলো আমার লগে, আজ এর একটা বিহিত হইব। চলো। কুসুমপুরের এলাকাবাসী, আজ এই বর্তমানে 144 ধারা জারি করা হয়েছে। কোন রকম সভা সম্মেলন করা যাবে না। আজ এখানে 144 ধারা জারি করা হয়েছে। আপনারা কেউ এখানে সভা সম্মেলন করার চেষ্টা করবেন না। আমার মৌলবাদীর গোষ্ঠী জনসভা করবে, মুন্সি সাহেবকে মুক্ত করে আনবে। তুই একা একা কাকে বকছিস রে? আমাকে বুঝি? না 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 না, তোকে বকবো কেন? বকছি তো ওই শালা মোল্লার বাচ্চাদের। ও তাই বল, আমি আবার মনে করেছি তুই বুঝি আমাকে বকছিস। না না, তোকে বকবো কেন? জানিস কি, এই সেদিন যখন ওই মোল্লার বাচ্চারা আমাকে ধরে মারছিল, হ্যাঁ তুই আমাকে রেখে পালিয়েছিলি সেদিন না? হ্যাঁ সেদিন আমি তোকে মনে মনে 100 বার শালা বলে গালি দিয়েছিলাম। এজন্য তোকে অনেক ধন্যবাদ। কি, আমি তোকে শালা বলে গালি দিলাম আর তুই আমাকে ধন্যবাদ দিলি? না না না, আমি তো তোকে সেজন্য ধন্যবাদ দিইনি। তবে তুই যদি সেদিন আমার জুতাটা তোর গলার টায়ের সাথে বেঁধে না আনতিস, তাহলে আমি চিরদিনের জন্য আমার জুতাটা হারাতাম। কি, তুই আমাকে এত বড় অপমান করতে পারলি? এই দেখ, তুই দিন দিন কেমন হয়ে যাচ্ছিস রে। আসলে আমি শিউলির গন্ধে মাতারা হয়ে গেছি রে। আরে রাখ তোর শিউলির কথা, আজকে সম্মেলনে ঝন্টুর জনগণ আনার কথা না? ও তো ছুরিপাড়া থেকে যারা ঋণ নিয়েছিল তাদেরকে নিয়ে আসার কথা। আসার তো এখন ওই তো ঝন্টু লোকজন নিয়ে আসতা। এত দেরি কেন? এই তো এসে পড়লাম। বসো, হ্যাঁ ঠিক আছে, বসো। হ্যাঁ সব বসিয়ে দাও। হ্যাঁ বসেন। যত বিশৃঙ্খলা হোক, যত কিছু হোক, উঠা যাবে না। হ্যাঁ, স্যার আমাদের সঙ্গে থাকবেন সে বিশ্বাস আমাদের ছিল। কেন? স্যার তো আগেই বলেছেন দারোগা সাহেব আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ। আপনারা কারা? আলেছি, আপনি আমাদের চিনেন না? আমরা প্রগতিশীলের কর্মী। আমার নাম মুরাদ, আর ও হচ্ছে শরীফ, আর ও হচ্ছে ঝন্টু। আপনারা এখানে কি করছেন? আল্লাহ, তাও জানেন না? আজকে আমাদের সম্মেলন। এখানে তো 144 ধারা জারি করা হয়েছে। কোনো আমোদ ফুর্তি সভা সম্মেলন করা যাবে না। এসব আপনি কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি। সভা সম্মেলন করা গেলে তো ওই আমল মাস্টাররাই করতো। স্যার, এইসব নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই না। আমাদের স্যার আসবেন,
তারপর কথা হবে। স্যার তো আসার কথা, কোথায়? ওই তো স্যার আসছে। এসেছেন দেখছি, গুড, ভেরি গুড। তাহলে তাহলে আপনারা এখানে সম্মেলন করছেন? না না না, সম্মেলন করবো কেন, জাস্ট মিট টুগেদার। কিন্তু কিন্তু আপনারা এখানে সম্মেলন করলে তো ওই আবুল মাস্টাররা বসে থাকবে না। আপনারা কেন আমাকে একটা আনএক্সপেক্টেড ক্লাসের সৃষ্টি করছেন? দেখুন রশিদ সাহেব, আপনার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, আমাদের কাজ আমরা করব, আপনি আইন শৃঙ্খলা রক্ষা করবেন। আশা করি এর ব্যতিক্রম ঘটাবেন না। ঠিক আছে, তাই হবে। উঠুন আপনারা, আপনারা উঠুন। স্যার ওনারা তো বসবে এখানে। স্যার ওনারা আমাদের সাথে একটু আমন্ত্রণ করবে স্যার। স্যার আশা করি আপনি আপনার ডিউটি পালন করবেন। গাড়ি চালান। ওই বড় আমাদের সমাবেশ করার কথা ছিল, 144 জন এখানে আসতে পারেন না। থ্যাংক ইউ মিস্টার ওসি, থ্যাংক ইউ। ওকে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আপনার কাজে আমরা খুবই সন্তুষ্ট হয়েছি। থ্যাংক ইউ স্যার। সেন্ট্রিক, ইয়েস স্যার, লেটস মুভ। আহা, তো থ্যাংক আছে কেন? ওকে, চলো জমি সাহেব, চলো চলো। শরীফ শোন। কিরে তুই দেখি এখনো কাঁপছিস? আরে আমি কাঁপছি না, আমার ঠ্যাং দুটো কাঁপছে। ওই একই কথা। এই শোন, বল। আজকে কিন্তু একটা দারুণ সুযোগ আছে। কিসের সুযোগ? আরে ওই যে মাস্টার সাহেবের মাথা ফাটলো, হ্যাঁ সবাই তাকে নিয়ে সদরে যাবে, যাবে। সঙ্গে কলিমুদ্দিও যাবে। হ্যাঁ আস্তে আস্তে কাল সকাল হবে। হ্যাঁ হবে। শিউলিকে মালা বানিয়ে গলায় পরার এই তো সুযোগ। তবে আর দেরি কেন? চল চল যাই। নিবান